ততবার আবু তালেবের কবর আমাকে কাঁদায়। আমি গত মাসের 16 তারিখে ছিলাম, 17 তারিখে ছিলাম মক্কা। যখনই আমি যাই ওইখান দিয়া যাইতে দেরি, চোখে পানি আসতে দেরি করে না, ওই কবর আমাকে কাঁদায় দেয়। আবু তালেবের কবর, ওলামারা ওই কবরস্থানটাকে এখনো জান্নাত বলে, জান্নাতুল মুআল্লা বলে। মদিনার কবরস্থানকে কি বলে? জান্নাতুল বাকি। মক্কার কবরস্থানকে বলে জান্নাতুল মুআল্লা। কার পাশে শুয়ে আছে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে শোয়া আবু তালেব, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, যেই রসুলের রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, হারাম। হুজুরে জিজ্ঞাসা করেন, বুখারীতে আছে বাবুল হেজামার ভিতরে, আল্লাহ রসুল শিঙা লাগাইছেন, শরীরে দূষিত রক্ত বাহির হয়েছে, সাহাবীর হাতে উঠায়া দিছেন, বলছে বাহিরে নিক্ষেপ করো। উনি বাহির অন্তরালে যে চাইটা খায়া ফেলছে। ফিরা যখন আসছে তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, কি করলে? যা করতে বলছেন তাই করছি। নিক্ষেপ করতে বলছেন নিক্ষেপ করছি। তো আল্লাহ রসুল জোর দিয়া জিজ্ঞাসা করছে, কই নিক্ষেপ করছিস বল? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, অন্তরালে নিয়ে গেছিলাম নিক্ষেপ করার জন্যই, কিন্তু সুগ্রাণ ছাড়া কিছু ছিল না। সুগ্রাণ ছাড়া মনটাকে মানাইতেছিলাম, কিন্তু মন মানতে ছিল না। জিহ্বা যে কখন অগোচরে চাইটা ফেলছে তাও জানি না। আল্লাহ রসুল বলছে, তোর শরীর জাহান্নামের উপরে হারাম। অথচ আবু তালেবের শিরা উপশিরা তো একই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু তালেব রক্তের সম্পর্ক, আপন চাচা, একই রক্ত, দুই শিরায় উপশিরায়।